এক রাতে উত্তাল দেশের ক্রিকেট। ক্রীড়া উপদেষ্টার সাথে সাক্ষাতের পর গুঞ্জন বিসিবির সভাপতির পদ হারাচ্ছেন ফারুক আহমেদ। হয়েছেও তাই, ক্রিকেটের সর্বোচ্চ পদে আবারও রদবদল। ক্রীড়া পরিষদের কোটায় মনোনীত হয়ে সভাপতি হন আমিনুল ইসলাম বুলবুল। বিসিবির গঠনতন্ত্র ও আইসিসির নিয়ম মেনেই ফারুককে সরানো হয়েছে। সভাপতি বদলে কোনো রকম নিয়মের ব্যত্যয় হয়নি, জোর করে কাউকে সরিয়ে দেওয়া হয়নি। সভাপতি হিসেবে ফারুক আহমেদকে অপসারণ করেনি সরকার। তার জায়গায় নতুন সভাপতি হওয়া আমিনুল ইসলামও বিসিবির সভাপতি হয়েছেন নিয়ম মেনেই। অন্তর্বর্তী সরকার আসার পর বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজ জিতে আসলো। এরপর থেকে ক্রিকেটে ক্রমশ অবনমন হয়েছে। পারফরমেন্স দিয়ে বিচার করে সাবেক সভাপতিকে নিয়ে অসন্তুষ্ট ছিলেন ক্রীড়া উপদেষ্টা। আশানুরূপ পারফরমেন্স না হওয়ায় অপসারণ করা হয়েছে ফারুককে। সাবেক সভাপতির অধীনে সবচেয়ে বিতর্কিত ছিল বিপিএল। অব্যবস্থাপনার প্রমাণ পেয়েছে সত্যানুসন্ধান কমিটি, যেখানে ফারুক আহমেদের সংশ্লিষ্টতা দেখছেন ক্রীড়া উপদেষ্টা। ব্যক্তি সিদ্ধান্তে বিপিএল এর দল নেয়া, ক্রিকেটারদের বেতন দেয়া, হোটেলের টাকা বাকি সবই কলুষিত করেছে বাংলাদেশ ক্রিকেটকে। অনেকগুলো অনিয়ম ও দায়িত্বে অবহেলার কারণে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, সেগুলোতে ফারুকের সংশ্লিষ্টতা পাওয়া গেছে, যে কারণে এক প্রকার বাধ্য হয়ে কঠোর সিদ্ধান্ত নিতে হয় জাতীয় ক্রীড়া পরিষদকে। ফারুককে দেয়া এনএসসির মনোনয়নপত্র তুলে নেওয়া হয়, যার পরিক্রমায় বিসিবি সভাপতির পদ হারান। দায়িত্ব হারানোর পর আইসিসির কাছে ফারুক আহমেদের অভিযোগ আমলে নিচ্ছেন না ক্রীড়া উপদেষ্টা। আইসিসির সাথে আলোচনা সাপেক্ষেই হয়েছে সবকিছু। নিয়ম মানায় দেশের ক্রিকেটে নিষেধাজ্ঞার কোনো সুযোগ নেই। ক্রিকেটের এমন আকস্মিক পরিবর্তন ক্রীড়াঙ্গনের সব ফেডারেশনের জন্য সতর্কবার্তা ক্রীড়া উপদেষ্টার। শুধুমাত্র খেলোয়াড় নয়, সাফল্যের জন্য সব জায়গায় প্রয়োজনে পরিবর্তনের পক্ষে আসিফ মাহমুদ। উন্নয়নের স্বার্থে যে কোনো দুর্নীতির বিপক্ষে কঠোর অবস্থানে থাকবে ক্রীড়া পরিষদ।